নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে প্রতিদিন লাখো শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। শিল্পাঞ্চল হওয়ায় এ এলাকা থেকে ১ থেকে ১.৫ হাজারের বেশি কারখানায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক সকাল সন্ধ্যায় দল বেঁধে সড়ক পার হন। কিন্তু কোথাও পর্যাপ্ত ফুট ওভারব্রিজ না থাকায় তাদের বাধ্য হয়ে ব্যস্ত মহাসড়ক দিয়েই পার হতে হয়, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চললেও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত পারাপারের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা। কোনোটার মধ্যে একটা ফ্লাইওভার নাই, হাজার হাজার মানুষ যাতায়াত করা লাগে। তো রাস্তা পারাপার করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। কিছুদিন পর পর আপনারা জানেন যে আমাদের শ্রমিক বাইরে মারা যাচ্ছে, কিন্তু তারপরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না একটা ফ্লাইওভারের জন্য। যেসব জায়গায় ফুটওভার ব্রিজের প্রয়োজন, আহগাব, বরপা, রূপসী, বিশ্ব রোড, যাত্রামোড়া ইত্যাদি আরও বিভিন্ন জায়গায় আমাদের ফুটওভার ব্রিজের প্রয়োজন। ফুটওভার ব্রিজ না দিয়ে এখানে প্রায় দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিনিয়ত এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেহেতু আমাদের একটা ফুটওভার ব্রিজ খুবই প্রয়োজন। এই বিষয়ে আমরা অনেকবার অনেক জায়গায় অনেক কিছু বলেছি, কেউ কোনো উদ্যোগ নেয় নাই। তাই এইবার আমাদের কাছে যেহেতু রাস্তা এখানে হচ্ছে, এটা আমাদের সরকারের কাছে একটা আবেদন, যাতে আমাদের এখানে একটা ফুটব্রিজ দেওয়ার জন্য। শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনা কমবে এবং যানজটও নিয়ন্ত্রণে আসবে। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দাবিটি আপনাদের কাছ থেকে আমি শুনলাম, এখনো পর্যন্ত কোনো শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কিংবা ফ্যাক্টরি ওনার কেউই এই কনসার্নটি জানায়নি। তবে এটি আসলে দরকার, যেহেতু এখানে একটি বড় রোড হচ্ছে, ঢাকা সিলেট যে মহাসড়কটি প্রশস্ত হচ্ছে, এখানে ফুটওভার ব্রিজ অনেকগুলো দরকার। আমি রোডস অ্যান্ড হাইওয়ের যে ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের সাথে এটি আলোচনা করব। আমার বিশ্বাস একটি সমাধানে আমরা পৌঁছতে পারব।